শুরু করছি ২রা আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১লা আগস্ট রাত্রির ১২টা ২৮ পর থেকে চন্দ্র বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং ৩রা আগস্ট ২০২৪ সকাল ৬টা ৪৯ পর্যন্ত চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। যেহেতু ১লা আগস্ট রাত্রির ১২টা ২৮ পরে প্রবেশ করবে, সেহেতু ২রা আগস্ট টু ৩রা আগস্ট পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা ২রা আগস্ট যেহেতু পড়ে যাচ্ছে, তাই ২রা আগস্ট টু ৩রা আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন হবে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং ২রা আগস্ট সকাল ১১টার পর থেকে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং ৩রা আগস্ট দুপুর ১২টা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তো ২রা আগস্ট ১১টা থেকে ৩রা আগস্ট দুপুর ১২টা পর্যন্ত প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং তার সাথে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। আর এর সাথে আরেকটা কথা আমি বলে রাখছি, সেটা হলো যে এই যে দৈনিক রাশিফলটা আমি দিয়ে থাকি, এটা কিন্তু শতকরা ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। তার প্রচুর কারণ থাকে, সেগুলো আর আমি আলোচনা করার চেষ্টা করছি না। তো সরাসরি চলে যাচ্ছি রাশিফলে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা আগস্ট টু ৩রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি হোক বা কিছু উপহার প্রাপ্তি হোক, কোনো সম্পদ প্রাপ্তি হোক, এগুলো লক্ষ্য করা যায় বা কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে। ছোট ভাই বোন হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন লক্ষ্য করা যায় সেটা এবার দেখে নেব। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা হয়তো খুব একটা ভালো কারো কারোর ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ আরম্ভ না করা, এগুলো না করতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো কিন্তু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায় রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলাফল আমি যেটা বলেছি ভিডিওর শুরুতে, সেই সময়ের মধ্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। আপনি যে কার্যটাই করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। এই জায়গাগুলো পারলে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, এবং ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রের জায়গা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত বৃষ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়, বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন, আমি যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা বলে দিয়েছি তার মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন, অথবা আপনি যদি ভেবে থাকেন আজকে আমি এই কাজটা করব, সেই কাজটাও করতে গিয়ে দেখবেন যে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা ঠকে যেতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকাও যদি কোনো কাজ থাকে, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও নানান রকম সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
মিথুন রাশির জন্য 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো নতুন কোনো বস্ত্র ক্রয় করা বা পরিধান করার যোগ রয়েছে, বা কোনো অলংকার ক্রয় করা বা নতুন কোনো অলংকার পরিধান করারও যোগ রয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো সুখাদ্যলাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ্য রয়েছে। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। এগুলো কিন্তু মিথুন রাশির জন্য লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে, বা আমি যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা বলে দিচ্ছি সেই সময়টুকুর মধ্যে কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো নতুন কাজ বা প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা আজকে পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে এর সাথে আর একটা কথা বলবো, যে কোনো না কোনো কারণে মনের মধ্যে হয়তো কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, এগুলো কিছু না কিছু নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করবেন বা কর্ম করবেন বা পরিশ্রম করবেন ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে ওই মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হওয়া বলুন, বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও কিছু অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। তাই কর্কট রাশির জন্য বলবো যে পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে এই সময় একটু বাড়াতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু
খুব একটা শুভ নয়। কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। আমি নাক্ষত্রিক ফলের সময়সীমা ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, যে কোনো কার্যের শুরুতে বা প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি হওয়া বলুন, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ, অর্থাৎ সফলতা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা গেন করা, এগুলো লক্ষ্য করা যায়। এর সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অথবা কারো কারো ক্ষেত্রে বলবো বিদ্যার ক্ষেত্রে বেশ কিছুটা অমনোযোগিতার ভাবও বাড়তে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা নিজের মাও হতে পারেন, তাদের কারো না কারোর দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। গোচর ফলটা তো বেশ শুভ পেলাম, তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা দিয়ে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে চেষ্টা করবেন আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো চুক্তিতে প্রবেশ না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা কোথাও ইনভেস্ট না করা। এবং যে কোনো কার্যই আপনি করতে যান না কেন, বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো আমাদের প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু হঠাৎ করে অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও একটা জিনিস লক্ষ্য করা যায়, পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে
কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে এবং কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য করতে গিয়ে হয়তো সেই কার্যটা সফল নাও হতে পারে। আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কোনো কার্যই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই সেগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য দিয়েও। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশি রং অথবা সবুজ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা শুভ কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে এবং এর সাথে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা কর্মের পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কতক্ষণ আছে, সেই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। আজকের দিনটা ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো।
সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে চিত্রা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা একটা হতাশা এগুলো কিছু চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা, সমস্যা এগুলো চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারোর ক্ষেত্রে কোথাও কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে বাধা বিঘ্নতার মধ্য দিয়ে। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, দেখবেন প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসছে, কিন্তু শেষের দিকে গিয়ে জানবেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে, চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও বলবো কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। খুব একটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাগুলো শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিছু অর্থপ্রাপ্তির হয়তো যোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যায়। কিছু মানসিক অশান্তি বলুন, এগুলো বৃদ্ধি পেতে পারে। এবং এই সময়টুকু 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট না কেনাই ভালো।
কোথাও ইনভেস্ট না করাই ভালো এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এটা কিন্তু ৩টে নক্ষত্রের জন্যই, বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্যই বলব গোচর ফলটা শুভ নেই। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হ্যাঁ, যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বিশাখা নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবেই, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ধনু রাশির ক্ষেত্রে বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা কারো কারোর ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় করা বা সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে ধনুরাশির জন্য। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা দিয়ে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলের ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা বলবো কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ আজকের দিনটা স্টার্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে কোনো কারণে যাতে অর্থ নাশ বা অর্থ ক্ষতি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এর সাথে বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়া,
বা কোনো চুক্তিতে প্রবেশ না করা বা কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা, এগুলো করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কিছু টাকা পয়সা ধার না নেওয়াই ভালো, বা কোনো লোন না নেওয়াই ভালো। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু উপহার প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কাজগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা, সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো কিছুতেই হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। আজকের দিনটা বলবো কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে, এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত মকর রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন, বা যারা লোনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, কারণ মকর রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, সেই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকেই মানে সজাগ থাকতে হবে, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, বা কোনো শুভ কাজ আরম্ভ না করা, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার
প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা ডিপ্রেশন, হতাশা এগুলো কিছু চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, অথবা সন্তানের কারো কারোর ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কারো কারোর কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গা, বিশেষ করে উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার সাথেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি। সেই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। কিছু মানসিক অবসাদ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে পারলে ভালো হয়। আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সম্পদ ক্রয় করা বা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে কিন্তু পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাটাকে এক্ষেত্রে একটু বাড়িয়ে ফেলার চেষ্টা করবেন, বা বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করবেন বা যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক অবসাদ কিছু বৃদ্ধি পেতে পারে, বা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরটাও খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিবারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা সাংসারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি বা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা
বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুজন, কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কতক্ষণ রয়েছে, সেই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, শুরুতে বা প্রথম দিকে কিছু হয়তো সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তাছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা রেবতী নক্ষত্র আছেন, যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সহযোগিতা লাভের যোগ বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 5 মিনিট থেকে বেলা 11টা 42 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন, সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 17 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 12টা 36 মিনিট থেকে দুপুর 2টো 36 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 28 থেকে সন্ধে 6টা 58 মিনিট পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, গৃহে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যারা আমরা কর্মের কারণে বাইরে থাকি, অন্তত এই সময়টুকু মনে মনে হলেও নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করতে পারি, সেটাও কিন্তু নিজেদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 49 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 57 মিনিট থেকে রাত্রির 10টা 20 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং যে অশুভ সময়গুলো আমি দিয়ে দিয়েছি তার সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে দুপুর 1টা 20 থেকে বিকেল 4টে 35 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 12 মিনিট থেকে রাত্রির 8টা 58 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 20 মিনিট থেকে রাত্রির 11টা 42 মিনিট পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা আকাশি রঙের অথবা সাদা রঙের অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে বা জানলা দরজার
পর্দায় ব্যবহার করতে পারেন, জাতিকারা এই রঙগুলো সাজগোজের দ্রব্যেও অ্যাপ্লাই করতে পারেন। তো যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দুর্গার যথাসাধ্য মন্ত্র জপ করতে পারেন। যদি কোনো মা দুর্গার ছবি থাকে বা মূর্তি থাকে, সেই ছবি বা মূর্তিতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, এবং এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু সুগন্ধি ফুলের মালা অথবা সুগন্ধি কোনো ধূপকাঠি বা একটু কর্পূর কিছু দক্ষিণা সহ আপনারা কোনো মন্দিরেও প্রদান করতে পারেন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং যত মধুর আচরণ করা যায় ততই ভালো। যদি মনে হয় এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।